আমার তো জীবন শেষ, এখন আমি কি করবো আর কি। আমার দ্বারা এই পরীক্ষার আর ভালো করা সম্ভব না, আমার দ্বারা আর স্বপ্ন পূরণ করা পসিবল না, অ্যান্ড অলরেডি তুমি অনেক বেশি পরিমাণে টাইম এখানে ইনভেস্ট করে ফেলছো। তোমার যখন ইজিটা ট্রাই করা শেষ, দেন তুমি মিডিয়ামটা ট্রাই করতাম, দেন সময় বাকি থাকলে তুমি হার্ড ট্রাই করতাম। এইচএসসি 26 ব্যাচ টাইম প্রেশারে প্রবলেম সলভ করার জন্য 3টা ম্যাজিক্যাল টিপস দিব, অ্যান্ড এই টিপসগুলো তোমার কাছে এমন একটা হ্যাকস হিসেবে কাজ করবে, তুমি দেখবা এক্সাম কন্ডিশনে তোমার নম্বর বাড়ানোর বেস্ট একটা ওয়ে হিসেবে কাজ করবে আর কি। তাহলে দেরি করবা না, আমি যখন বলবো কথাগুলো তুমি সুন্দরভাবে লিখে নিবা, কারণ এই জিনিসটাই তোমাকে পরবর্তীতে অনেক দূর আগায় রাখবে, অনেক দূর মানে অনেক দূর আগায় রাখবে আর কি। দেখতে চাই কে কে অনেক দূর আগায় যায়। বি কেয়ারফুল। যদি আমি বলি তোমাকে যে 3টা টিপস আসলে কি, এনে খেয়াল করে দেখো ভালোভাবে। একটা ব্যাপারটা হচ্ছে কি, ক্যাটাগরিটা আইডেন্টিফাই করতে না পারা। কিসের ক্যাটাগরি? কোয়েশ্চেন ক্যাটাগরিটা আর কি। আমি সবগুলো কিন্তু তোমাকে বলবো, বি কেয়ারফুল। এই কথাটা তোমাকে কেউ কিন্তু কখনো বলেনি। ক্যাটাগরিটা আইডেন্টিফাই করবা। 2 নম্বর কথা হচ্ছে ক্যাটাগরি আইডেন্টিফাই করার পরে প্রায়োরিটিটা আগে সেট করে দিবা, দেন তুমি আসলে সমাধানের দিকে যাবা। গেল। তারপরটা হচ্ছে ব্যাপারটাকে রিচেক করা আর কি। ক্লিয়ার কথাটা? 3টা জিনিস, ক্যাটাগরি, তারপর হচ্ছে প্রায়োরিটি অনুযায়ী সমাধান করবা, তারপর হচ্ছে রিচেক করবা আর কি। কটা জিনিস বলছি? 3টা। তাহলে ভাই জিনিসটা বুঝি নাই, এখনও ভাষা ভাষা লাগতেছে। আসো তোমাকে একটু জিনিসটাকে সহজ করে বলি। ধরো 10টা প্রশ্ন এখানে আমার কাছে আছে, ঠিক আছে? 1 থেকে শুরু করে 10 পর্যন্ত আর কি। কত? আমার 50% মার্কস পেলেই হবে আর কি, মোটামুটি আমি বুঝতে পারতেছি আর কি, ধরলাম, আপাতত ধরতেছি আর কি। অ্যান্ড 50% মার্কস কিন্তু পাওয়াটা খুব ইজি এই কোশ্চেন প্যাটার্নে। বাট তুমি দেখো কীভাবে হারাই যাচ্ছ এক্সাম কন্ডিশনের মধ্যে গিয়ে। এখানে আমি ই ফর হচ্ছে ইজি, এম ফর হচ্ছে মিডিয়াম, এইচ ফর হচ্ছে হার্ড, ওকে, এই 3টা ক্যাটাগরি প্রশ্ন রাখছি। বাট 3টা যে ক্যাটাগরি প্রশ্ন আছে এইটা কিন্তু আমি ক্যাটাগরি করে রাখছি। তুমি যদি দেখো পরীক্ষার হলে এমসিকিউ হোক বা সিকিউ হোক, যে কোনো জায়গায়তেই হোক না কেন, বোর্ডে হোক বা অ্যাডমিশন হোক, 3টা 4টা ক্যাটাগরি কিন্তু প্রশ্নের বাইরে কোনো ক্যাটাগরি কিন্তু থাকে না। ক্যাটাগরি করা কিন্তু আমাদের কাছে শেষ করছি না এবার। আচ্ছা, ধরলাম আমি যখন অ্যাজ এ স্টুডেন্ট পরীক্ষা দিতে বসছি, প্রথম প্রশ্নটা ইজি আসছে, আমার মনটা অনেক লাফালাফি শুরু হয়েছে যে প্রশ্নটা আসলে কেমন, অনেক ইজি, এবার তো আমি অনেক ভালো করবো আর কি, তাই না? অনেক খুশি মনে গেছে। অ্যান্ড এটাতে আমার কম সময় লাগছে। পরের প্রশ্নে যখন গেছি এর তুলনায় আমার একটু বেশি সময় লাগছে, অ্যান্ড প্রশ্নটা আমি সলভ করছি, তখন মনে হচ্ছে কি একটু ডিফিকাল্টিস লেভেল বাড়লো। পরের প্রশ্নে যখন গেছি আর একটু ডিফিকাল্টিস লেভেল বাড়লো, এখন কিন্তু আর ওই খুশিটা মনের মধ্যে কাজ করতেছে না, তাই না? এবার যদি পরেরটাতে যদি আসি, দেখা যাচ্ছে কি প্রশ্ন তো অনেক হার্ড, রাইট? তখন তো বিলিভ হয়ে গেছে, কোশ্চেন তাহলে কেমন হয়েছে? একটু হার্ড হয়েছে, এখনও ফুললি বিলিভড হয়নি। তারপরে প্রশ্ন যখন তুমি আসছো, এবার তোমার কমপ্লিটলি বিলিভড হয়ে গেছে, কোশ্চেন অনেক হার্ড হয়েছে, আমার দ্বারা এই পরীক্ষার আর ভালো করা সম্ভব না। তুমি যখন 6 নম্বর প্রশ্নটা ট্রাই করছো, বিশ্বাস করো তুমি মনে হয় এক্সামে ভালো করার সবটুকু আশা তুমি ছেড়ে দিবে আর কি। এখানে ছেড়ে দেওয়ার পরে তোমার মনে হবে কি, আমার দ্বারা আর স্বপ্ন পূরণ করা পসিবল না, অ্যান্ড অলরেডি তুমি অনেক বেশি পরিমাণে টাইম এখানে ইনভেস্ট করে ফেলছো আর কি এক্সামে ভালো করার জন্য। এবার অনেকের জন্য যে জিনিসটা হয়, 7 থেকে শুরু করে 10 নম্বর প্রশ্নটা পড়ার সে সময়ই পায় না, এত পরিমাণে টাইম সে ইনভেস্ট করে ফেলছে। অথবা সে এই এক্সাম কন্ডিশনে বসে বসে চিন্তা করতে থাকে, আমার তো জীবন শেষ, এখন আমি কি করবো আর কি, দেখাই অপু 10-20 করে দেখানো শুরু করি আর কি, এরকম। বাট পরেরগুলো কিন্তু ইজি ছিল, তাই না? হোয়াট ইফ তুমি ক্যাটাগরিগুলো সিলেক্ট করে ফেলতা আগে, তারপরে তুমি যেটা করতা প্রায়োরিটি অনুযায়ী ইজি প্রশ্নগুলোতে আগে হচ্ছে তুমি ট্রাই দিতা, তাহলে তোমার কিন্তু এই জায়গার মধ্যে সময় কম লাগতো, এবং তোমার কিন্তু এই জায়গায় নম্বর পাওয়ার পসিবিলিটিস কি হইতো, বাড়তো। বাট তুমি কিন্তু এটা করতে পারো নাই, তাহলে এইটাতে ঝামেলায় আটকে যাচ্ছে আর কি, এরকম। এখন দেখো, তোমার যখন ইজিটা ট্রাই করা শেষ, দেন তুমি মিডিয়ামটা ট্রাই করতাম, দেন সময় বাকি থাকলে তুমি হার্ড ট্রাই করতা। হার্ড ছিল 3টা, তুমি যদি হার্ড ট্রাই নাও করতা, তাও কিন্তু তুমি ওই এক্সামে 70% মার্কস কিন্তু তুমি তুলতেই পারতা ইজিলি। বাট তুমি দেখবা যখনই তুমি এই প্রথম প্যাটার্নে যেভাবে আগাইলাম, এভাবে তুমি যদি আগাও, তাহলে তুমি কিন্তু আসলে 70% মার্কস কেন, তুমি 40% বা 50% মার্কসও কিন্তু তুলতে পারতেছো না আর কি। তুমি ভালো একটা কন্টেস্টেন্ট হওয়ার পরেও তুমি কিন্তু ওই জায়গার থেকে বেনিফিট তুলে নিয়ে আসতে পারলে না, রাইট? এই জন্য কী করতে হবে, থার্ড ব্যাপারে এসে রিচেক করতে হবে, তুমি কি ইজি আর মিডিয়াম লেভেলের কোশ্চেনগুলোর মধ্যে ভালো পারফর্ম করছো, এটা খেয়াল করবা কিন্তু ভালোভাবে, নাকি তুমি হার্ডের মধ্যে বেশি পারফর্ম করে ফেলছো আর কি। যারা কিনা হার্ডে পারফর্ম বেশি করে ফেলবা, তাদের জন্য কিন্তু আসলেই খারাপ একটা অবস্থা দাঁড়ায় যাবে। এই জন্য তোমাদের বলতেছিলাম যে তোমাদের কাছে একটা জাদুকরি একটা টিপসের কথা বললাম আর কি, 3টা টিপস দিয়ে তুমি চাইলে এখান থেকে ভালো একটা নম্বর তুলে নিয়ে আসতে পারো। আই গেস টাইম প্রেশারে তুমি যদি একবার এই ক্যাটাগরিগুলোর সাথে নিজেকে অ্যাকাস্টম করে ফেলতে পারো, তোমাকে এক্সাম কন্ডিশনে আর পিছনে ফেলার কিন্তু তেমন কোনো সুযোগ কিন্তু নেই। তাহলে আর দেরি কেন, এই ব্যাপারটাকে জেনে বুঝে এখন তোমাদের সামনে যেই প্রশ্নটাই থাকুক না কেন, সেখানে ক্যাটাগরি অনুযায়ী কাজ করে নিজেকে ভালোভাবে ফলাফলের জন্য তৈরি করতে শুরু করে দেওয়া আর কি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।